যদি প্রশ্ন করা হয় ন্যাশনাল ফুটবলে বর্তমানে সবচেয়ে সেরা দল কোনটি, তাহলে চোখ বন্ধ করে আর্জেন্টিনার নাম নেওয়া যায়। গত 6 বছর যাবৎ আর্জেন্টিনা যেই দাপট দেখিয়ে খেলে যাচ্ছে, তাতে তাদের নাম সবার উপরেই থাকবে, এটা স্বাভাবিক। বিগত কয়েক বছর যাবৎ ফিফা র্যাঙ্কিংয়ে সবার উপরেই আছে লা আলবিসেলেস্তারা। এছাড়াও লাস্ট 5 বছর ধরে একের পর এক সাফল্য পেয়ে যাচ্ছে মেসির দল। এই 5 বছরে যতগুলো মেজর টুর্নামেন্টে অংশ নিয়েছে আর্জেন্টিনা, তার সবগুলোই জিতেছে তারা। আর্জেন্টিনার পরে ন্যাশনাল ফুটবলের সাফল্যের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে আছে লুইস দে লা ফুয়েন্তের স্পেন। লাস্ট ইউরো জয় থেকে শুরু করে ইউরোপের ফুটবলে একক আধিপত্য দেখিয়েছে দেশটি, হয়ে উঠেছেন ইউরোপের অন্যতম পরাশক্তি। এই দুই দলের কি এমন আছে যে তারা অন্যদের থেকে অনেক বেশি শক্তিশালী? কি এমন জাদুর কাঠির ছোঁয়া পেল এই দুই দল, যারা রাতারাতি বদলে গেল? এর মূল কারণ একটাই, অধিক শক্তিশালী মিডফিল্ড ডেপথ। একটা দলের ব্যাকলাইন আর অ্যাটাক যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো মিডফিল্ড, যাদের মাধ্যমেই খেলার বিল্ড আপ শুরু হয়। আর এই শক্তিশালী মিডফিল্ড ডেপথের কারণেই সবার থেকে আলাদা এই দুই দেশ। আজকের ভিডিওতে আমরা দেখব বর্তমান বিশ্বের সেরা দুই দল আর্জেন্টিনা ও স্পেনের মিডফিল্ডের মধ্যে কাদের মিডফিল্ড সেরা। সর্বপ্রথমেই আলোচনা করা যাক লিওনেল স্কালোনির দল আর্জেন্টিনাকে নিয়ে। এই মুহূর্তে পৃথিবীর অন্যতম সেরা মিডফিল্ডারদের কারখানা আর্জেন্টিনায়। সময়ের অন্যতম সেরা মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার থেকে শুরু করে এনজো ফার্নান্দেস, রদ্রিগো দি পল, জিওভানি লো সেলসোর মতন তারকা মিডফিল্ডার রয়েছে আর্জেন্টিনার হাতে। সাম্প্রতিক সময়ে বিশ্বের সবচেয়ে সেরা বক্স টু বক্স মিডফিল্ডার ধরা হয় এনজো ফার্নান্দেসকে। অন্যদিকে আর্জেন্টিনার মিডফিল্ড পজিশনে নীরবভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। দলের প্রয়োজনে কখনো ডিফেন্সিভ মিড, কখনো সেন্ট্রাল মিড, আবার কখনো অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলে থাকেন তিনি। এছাড়াও আছে রদ্রিগো দি পলের মতো হার্ডওয়ার্কার মিডফিল্ডার, একমাত্র যার কারণেই গত 6 বছর ধরে আর্জেন্টিনার মিডফিল্ড ব্যালেন্স। একটা দলকে তখনই অনেক শক্তিশালী বা ফেভারিট ধরা হয় যখন দলের মেন প্লেয়ারদের পাশাপাশি তাদের যথেষ্ট শক্তিশালী ব্যাকআপ প্লেয়ার থাকে। এই দিক থেকেও আর্জেন্টিনার হাতে রয়েছে একাধিক শক্তিশালী ব্যাকআপ মিডফিল্ডার। এক্সকেল প্যালাসিউস, লিয়ান্দ্রো প্যারাডেস, থিয়াগো আলমাদা, নিকোলাস পাজ, অ্যালেন ভারেলার মতন আরও অসংখ্য মিডফিল্ডার আছে আর্জেন্টিনায়, যারা আর্জেন্টিনার ব্যাকআপ মিডফিল্ডার হিসেবে থাকলেও তারা যে কোনো দলের স্টার্টিং 11-এ থাকার অ্যাবিলিটি রাখে। অন্যদিকে লুইস দে লা ফুয়েন্তের স্পেনও ছেড়ে কথা বলছে না। তাদের হাতে আছে বিশ্বের অন্যতম সেরা সেরা মিডফিল্ডার। বর্তমান বিশ্বের নাম্বার 1 সেন্ট্রাল মিডফিল্ডার পেদ্রি গঞ্জালেস থেকে শুরু করে ব্যালন ডি অর উইনার ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি হার্নান্দেস, বার্সা তারকা দানি ওলমো, গোল্ডেন বয় পাবলো গাভি, পিএসজির হয়ে দুর্দান্ত খেলা ফাবিয়ান রুইসের মতন এক ঝাঁক তারকাসম্পন্ন মিডফিল্ডার রয়েছে স্পেনে। এছাড়াও তাদের ব্যাকআপে যারা রয়েছে, তাদের দিয়েও একটা শক্তিশালী মিডফিল্ড সেটআপ তৈরি করা যাবে। মার্টিন জুবিমেন্ডি, ফার্মিন লুপেস, অ্যালেক্স বেনা, মিকেল মেরিনো, পাবলো বারিওসের মতো ট্যালেন্টেড মিডফিল্ডার রয়েছে স্পেনের হাতে। সব দিক থেকে কম্পেয়ার করলে আর্জেন্টিনার চেয়ে স্পেনের মিডফিল্ড বেশি শক্তিশালী মনে হচ্ছে। তবে ন্যাশনাল ফুটবলে আর্জেন্টিনার মিডফিল্ডারদের পরিসংখ্যান ভিন্ন কথা বলে। আর্জেন্টিনার মিডফিল্ডারদের নামের পাশে 2-1 ছাড়া তেমন তারকাখ্যাতি না থাকলেও জাতীয় দলের খেলা আসলে তারা বিধ্বংসী হয়ে যায়। ক্লাবের যেমনই পারফরমেন্স করুক না কেন, ন্যাশনাল ফুটবলে তারা এক একজন হয়ে ওঠে আগুনের গোলা।